হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ইন্টারভিউর জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো পিকক মডেল। এই পিকক মডেল থেকে কিন্তু একাধিকবার প্রাইমারি ইন্টারভিউতে কোশ্চেন করা হয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সহজ ভাষায় বললে পিকক মডেল হলো একটা মূল্যায়নের পদ্ধতি। শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী কতটা শিখতে পারছে, কতটা সে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছে, এরই মূল্যায়নের পদ্ধতি হলো পিকক মডেল। এই পিকক মডেল সিসির একটি অংশ। সিসি কি? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, এরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং এই পিকক মডেলে যে 5টি ইন্ডিকেটরের কথা বলা হয়েছে, এই 5টি ইন্ডিকেটরের উপর নির্ভর করেই কিন্তু একজন শিক্ষার্থীর মূল্যায়ন করা হয়ে থাকে। এই 5টি ইন্ডিকেটরের কথা আমরা পরবর্তী অংশে আলোচনা করছি। আর এই পিকক মডেল রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এবং NCF 2005 রূপরেখা অনুযায়ী তৈরি করা হয় এবং 2013 সালে এই পিকক মডেল চালু করা হয়। এবার আমরা পিকক মডেলের যে 5টি ইন্ডিকেটরের কথা বলা হয়েছে, অর্থাৎ যে 5টি বিষয়ের উপর নির্ভর করে একজন শিক্ষার্থীর মূল্যায়ন করা হয়ে থাকে, সেই 5টি ইন্ডিকেটর আমরা আলোচনা করব। এই যে ওয়ার্ড পিকক, এই ওয়ার্ডের প্রত্যেকটি লেটার কিন্তু সেই 5টি ইন্ডিকেটরকে ডিনোট করে, অর্থাৎ ওয়ার্ডের প্রত্যেকটি লেটারের মাধ্যমে এই 5টি বিষয়কে আমরা বুঝে নেব। প্রথমেই পি স্ট্যান্ডস ফর পার্টিসিপেশন, মানে শিক্ষার্থীদের অংশগ্রহণ। ই ফর এক্সপেরিমেন্টেশন বা পরীক্ষা নিরীক্ষামূলক বিষয়। এ ফর অ্যাপ্লিকেশান বা প্রয়োগ। সিও, এখানে সিওকে আমরা কোপারেশন বলেছি বা কোলাবোরেশন, মানে সহযোগিতা। আর কে ফর স্ট্যান্ডস ফর নলেজ বা জ্ঞান। এবার একটা উদাহরণের সাহায্যে আমি ব্যাপারটা বুঝে নেব। ধরুন একজন টিচার ক্লাস নিচ্ছেন, তিনি বাচ্চাদেরকে যোগের ধারণা দিচ্ছেন এবং এক্ষেত্রে যোগের ধারণা শেখার ক্ষেত্রে বাচ্চারা কতটা ক্লাসে অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করছে, অর্থাৎ তারা শ্রেণীকক্ষে কতটা সক্রিয়ভাবে শেখার জন্য আগ্রহী উঠছে, এটাই হচ্ছে পার্টিসিপেশান। এটা হচ্ছে পি স্ট্যান্ডস ফর পার্টিসিপেশান। আর ই ফর এক্সপেরিমেন্টেশানটা কি? যোগের ধারণা শেখার ক্ষেত্রে তাদের মধ্যে কতটা উদ্ভাবনী চিন্তাধারণার বিকাশ ঘটছে, তারা এই যোগের ধারণাটা নিয়ে কতটা গভীরভাবে চিন্তাধারণা করতে পারছে, এটাই হচ্ছে এক্সপেরিমেন্টেশান, অর্থাৎ বিষয়টা নিয়ে আরও এক্সপেরিমেন্ট করা বা নাড়াচাড়া করা। আর এ ফর অ্যাপ্লিকেশান, তারা এই যে যোগের ধারণা শিখলো, এরা তো বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করতে পারছে, সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশান। অর্থাৎ বাস্তব জীবনে সে হয়তো ক্রিকেট খেলছে, ক্রিকেটে প্রথম বলে সে 4 মারলো, পরের বলে 6 মারলো, এই 4-6 যোগ করে যে 10 হয়, এটাই হচ্ছে যোগের ধারণা, এটাই সে বাস্তব জীবনে প্রয়োগ করছে, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশান। আর কোঅপারেশান, সে নিজে শিখছে তো ঠিকই, তার সাথে সাথে তার সহপাঠীদের, ক্লাসমেটদেরকে কতটা শিখতে সাহায্য করছে, এটা হচ্ছে কোঅপারেশান বা কোলাবোরেশন। আর কে স্ট্যান্ডস ফর নলেজ। নলেজ বলতে তার অর্জিত জ্ঞানকে সে কীভাবে, অর্জিত জ্ঞানের সাহায্যে সে কীভাবে ক্রিয়েটিভ চিন্তাধারণার বিকাশ ঘটাবে, বাস্তব জীবনে সে ক্রিয়েটিভ কাজকর্ম কীভাবে করবে এবং তার মধ্যে নান্দনিকতা ও সৃজনশীলতার বিকাশ কীভাবে ঘটবে, এটাই হচ্ছে নলেজ। এই 5টি বিষয়ের উপর নির্ভর করে কিন্তু শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়ে থাকে। তো এটাই ছিল আজকের পিকক মডেল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।